দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভিড় করছেন রোগীরা। চট্টগ্রামের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ কি আর চিকিৎসা সেবা কেমন চলছে? আসলে ডেঙ্গুর কথা বলতে গেলে খুব ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, কারণ চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালগুলোতে সব সময় বলতে গেলে প্রতিদিনই গড় হিসাব করলে আপনার 30 থেকে 35 জন রোগী ভর্তি হচ্ছে। কারণ যে ডেঙ্গুর যে ভয়াবহ প্রাদুর্ভাব সেটি শুরু হয়েছে ইতিমধ্যে। আমরা যেটি জেনেছি, চলতি মাসে কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 7 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 5 জনই ছিলেন নারী এবং অন্তঃসত্ত্বা নারী ছিলেন 2 জন। কারণ ডেঙ্গুর যে এত ভয়াবহতা, আর প্রতিদিনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশপাশে যতগুলো হাসপাতাল রয়েছে সবগুলো হাসপাতালেই রোগী আসছেন। আমরা সকাল থেকে এখন আমরা রয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালে চট্টগ্রামের সবচেয়ে বড় হাসপাতাল। এই হাসপাতালে আমরা সকাল থেকে যেটি খোঁজ নিয়ে জেনেছি, প্রতিদিনই জরুরি বিভাগ সহ ইমার্জেন্সি ওয়ার্ডে যেখানে আসলে সাধারণ রোগীদের ট্রিটমেন্ট দেওয়া হয়, সেখানে প্রতিদিন গড়ে 30 থেকে 35 জন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী এখানে ভর্তি হচ্ছে। এবং বেশিরভাগই যারা আসছেন ডেঙ্গু নিয়ে বা জ্বর নিয়ে, তাদেরকে মেডিকেলে ভর্তি দিয়ে দেওয়া হচ্ছে। এখানকার যারা চিকিৎসকরা রয়েছেন তারা যদি বলছেন, নগরীর চাইতে নগরীর আশপাশে যতগুলো উপজেলা রয়েছে, হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভূজপুর, এসব এলাকা থেকে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী আসছেন। কিন্তু সাধারণ মানুষের মাঝে কোনো ধরনের সচেতনতার বালাই নেই বলছেন চিকিৎসকরা। কারণ আমরা যেটি জেনেছি, যেটি আমরা চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় থেকে যে তথ্যটি পেয়েছি, সেটা হচ্ছে চলতি বছরে এখন পর্যন্ত 985 জনের উপরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং ইতিমধ্যে মারা গিয়েছেন 12 জন। তাদের মধ্যে চলতি এই মাস, যে সেপ্টেম্বর মাস, এই মাসে মারা গিয়েছে 7 জন। ডেঙ্গুর কিন্তু খুব ভয়াবহ রূপ ধারণ করছে, কারণ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সহ যতগুলো প্রাইভেট হাসপাতাল রয়েছে সবগুলো হাসপাতালে কিন্তু ডেঙ্গু আক্রান্ত যারা রোগী রয়েছে তাদের ভিড় বাড়ছে। পাশাপাশি ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে। গতকালকে যেটি আমরা দেখেছি, চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল যিনি পরিচালক রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, তিনি সেটি পরিদর্শন করেছেন এবং যারা ডেঙ্গু রোগী রয়েছেন, যারা বেশি আক্রান্ত এবং যারা ডেঙ্গুতে যারা সংক্রমণ ছড়িয়ে পড়ছে, তাদের জন্য আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে। এবং তিনি যেটি বলেছেন, যদি ডেঙ্গু রোগী আরো বেড়ে যায় তাহলে হাসপাতালে অন্যান্য যেসব ওয়ার্ড রয়েছে সবগুলো ওয়ার্ডে কিন্তু আলাদা আলাদা করে ওয়ার্ডের মধ্যে ডেঙ্গুদের রোগীদের জন্য কর্নার করা হবে। পাশাপাশি অন্যান্য যেসব সরকারি হাসপাতাল রয়েছে নগরের মধ্যে, এগুলোর মধ্যেও কিন্তু ডেঙ্গু রোগীর জন্য আলাদা ওয়ার্ড করা হচ্ছে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, নগরের পাশাপাশি উপজেলাগুলিতে যতগুলো স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সবগুলো স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু ডেঙ্গু রোগীদের জন্য আলাদা করে ওয়ার্ড করা হচ্ছে এবং আলাদা যারা আক্রান্ত রয়েছেন তাদের জন্য সব ধরনের স্বাস্থ্য সেবা রেখেছেন বলে সিভিল সার্জনের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে আমরা যেটা দেখেছি, ডেঙ্গুর জন্য প্রতি বছরই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেভাবে উদ্যোগ নেওয়া হয় বা খাল নালাগুলো পরিষ্কার রাখার জন্য, সেটি আসলে তেমন চোখে পড়ছে না। কারণ প্রতি বছর ডেঙ্গু মৌসুম আসলে তারা সেই তোড়জোড় শুরু হয়, ডেঙ্গু মৌসুম আসার পরে তাদের আসলে কোনো ধরনের উদ্যোগ দেখা যায় না। তো চরনাক হাসপাতাল থেকে ছিল আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।